আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যারা প্রিয়জনকে সময় দিতে পারেন না, একদম দুর্বল হয়ে গেছেন। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, এখন আপনি একবারও সময় দিতে পারতেছেন না, একদম দুর্বল হয়ে গেছেন। অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ। পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ নিয়ে উপস্থিত হইলাম। ভেষজটি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে এত পাওয়ার, এত পরিবর্তন চলে আসবে যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেখুন, রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কে বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তবে আমি আরেকটি কথা বলবো, রোগ নিয়ে কখনো হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আপনি বিপদে পড়বেন। দেখবেন এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, যা আপনার কল্পনার বাইরে চলে যাবে। এই জন্য আমি বলতেছি, রোগ হলে সাথে সাথে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করা, সেই অনুযায়ী ওষুধ সেবন করা। তা না পারলে কমপক্ষে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ হলে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নেওয়া সুন্নত, এবং সেই সাথে কিছু দান সদকা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। তো এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রোগ দূর করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই ভেষজটি আমরা কিভাবে তৈরি করব? তো এই ভেষজটি তৈরি করতে হলে আপনি মাত্র 15 দিন এই ভেষজটি ব্যবহার করবেন। 15 দিন ব্যবহার করার কারণে দেখবেন আপনার ভিতরে অনেক ক্ষমতা চলে আসবে। তো এখন বলতে পারেন, এই ভেষজটি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব। তো এই ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে একটি গাছ চিনে নিতে হবে। যে অনেক ভাইরা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ যে গাছগাছালি থেকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকে ওষুধ তৈরি করে। তো আজকে আমি আপনাদেরকে এই গাছ থেকে ওষুধটা বানানো আমি আপনাদেরকে শিখিয়ে দিব, নিজ উপায়ে আপনারা শিখতে পারবেন। তো আমরা এই গাছটিকে প্রথমে চিনে নেই। এই গাছটির নাম হচ্ছে হাগরা গাছ। অনেকেই এই গাছটিকে আগ্রা গাছও বলে থাকে, কেউ কেউ হাগরা গাছও বলে থাকে। তো আপনি যে জায়গায় এই গাছটিকে আপনি এই গাছটিকে পাবেন, ওই জায়গার মধ্যে দেখবেন ওই গাছের মধ্যে একটা বীজ হয়, যেই বীজটা আপনার কাঁটাযুক্ত থাকে, উপরে কাঁটাযুক্ত থাকে। এই বীজটা আপনার শরীরে লেগে যায়, কাপড়ে লেগে যায়, যে কাঁঠালের মতো হয়, কিন্তু ওই গাছের বীজটা একদম ছোট আকারে হয়। ওই গাছের বীজটা হাগরা গাছের বীজটা একদম ছোট আকারে হয়। ওই হাগরা গাছের বীজটা আপনাকে নিতে হবে। এই হাগরা গাছের বীজটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো যখনই আমরা এই গাছের বীজ সংগ্রহ করে ফেলবো, কতটুকু পরিমাণে বীজ সংগ্রহ করব, আমি 20-25টা এই হাগরা গাছের বীজ সংগ্রহ করে ফেলবো। তো যখন আমি হাগরা গাছের বীজ সংগ্রহ করে ফেলবো, সংগ্রহ করার পর এগুলোকে আমি রোদ্রে শুকায় দিব। যখন আমি এগুলো রোদ্রে শুকাইব, রোদ্রে শুকানোর পর এই হাগরা গাছের বীজগুলোকে আমাদেরকে একটা কোনো কিছুর মাধ্যমে আমাদেরকে তেল বাহির করতে হবে, এটাকে জাল দিতে হবে। একটা লড়াই অথবা কড়াইয়ের মধ্যে যখন আমি জাল দিতে থাকবো শুকানো হাগরা গাছের বীজগুলো, দেখবেন এটা থেকে একদম তেল বের হচ্ছে। যখনই এই তেলটা বের হয়ে যাবে, আপনি একটা ছোটো পাত্রের মধ্যে রেখে দিবেন, রাখার পরে সংরক্ষিত জায়গায় রেখে দিবেন। এটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা কিভাবে এই তেলটা ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে কখনো হেলা করবেন না। হেলা করবেন তো দেখবেন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। প্রথমে হয়তো অল্প টাকার মায়া করতেছিলেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, দেখবেন আপনার অসুখটা দূর হচ্ছে না। তো এই জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া, কমপক্ষে না পারলে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।
তো যখন আমরা এই তেলটা বের করে ফেলবো, আমাদের বের করার পর ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আমাদের গোপন অঙ্গের মধ্যে আমরা গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করব। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করব। সকালে কেন বললাম? সকালে আপনার যদি ঘুম থেকে উঠে মালিশটা করতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে। আপনার কয়েকদিনের ভিতরে আপনি এটার রেজাল্ট আপনি উপভোগ করতে পারবেন। তবে সকালে যদি আপনি সময় না পান রাত্রেও করতে পারবেন, সমস্যা নাই, তবে সকালে করলে সবচাইতে বেশি ভালো। আমি আবার বলতেছি, নিয়মটা গোড়ার থেকে আগার দিকে আপনাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত মালিশ করতে হবে। এভাবে যদি আপনি হাগরা গাছের বীজ তেল বের করে 15 দিন পর্যন্ত মালিশ করতে পারেন, অবশ্যই আপনার উপকার হবে। আপনার হতাশা জীবন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেরি না করে আজকে থেকে এগুলো ট্রাই করা শুরু করে দেন, ব্যবহার করা শুরু করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।